হ্যালো বন্ধুরা, আমেরিকায় জামা কাপড় কাচার পর আমরা শুকোবার জন্য বাইরে কিন্তু মেলে দিতে পারি না। আজকে বাইরের ওয়েদারটা একবার দেখো, ঝকঝকে তকতকে আকাশ, রোদ উঠেছে, তার সাথে সাথে সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু বাইরে প্রচন্ড ঠান্ডাও আছে। এত সুন্দর ওয়েদারে এখন যদি জামা কাপড় আমরা বাইরে মেলে দিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আর খুব ভালোভাবে সব জামা কাপড় শুকিয়ে যাবে, কিন্তু জামা কাপড় কাচার পরে আমরা বাইরে মেলে দিতে পারি না। যদি আমরা জামা কাপড় কেচে তারপর শুকোবার জন্য বাইরে মেলে দিই তাহলে কিন্তু আমাদের মোটা টাকা ফাইন দিতে হতে পারে। এখানে হোম ওনার্স অ্যাসোসিয়েশন বা HOA বাইরে জামা কাপড় শুকোবার পারমিশন দেয় না, তাই যত ভালো ওয়েদারই হোক আমরা কখনোই জামা কাপড় বাইরে শুকোতে পারি না। চলে এসেছি আমাদের বাড়ির লন্ড্রি রুমে। এই যে দেখো, এটা হলো আমাদের ওয়াশার আর এটা হলো ড্রায়ার। এখানে প্রত্যেকের বাড়িতে একটা করে লন্ড্রি রুম থাকে এবং সেখানে এরকম ওয়াশার আর ড্রায়ার থাকে। আমরা সারা বছর আমাদের জামা কাপড় এই ওয়াশারে কেচে তারপর ড্রায়ারে শুকোই। এদেশে বেশিরভাগ অ্যাপার্টমেন্টের ভেতরেই কিন্তু ইন্ডিভিজুয়াল ওয়াশার ড্রায়ার থাকে, তবে অ্যাপার্টমেন্ট কমিউনিটি যদি একটু পুরনো হয় সেক্ষেত্রে কিন্তু ইন্ডিভিজুয়াল ওয়াশার ড্রায়ার থাকে না। কমিউনিটির ভেতরে একটা করে লন্ড্রি রুম থাকে এবং সেই লন্ড্রি রুমের ভেতরে বড় বড় অনেক ওয়াশার আর ড্রায়ার থাকে এবং কমিউনিটির প্রত্যেকে ওই লন্ড্রি রুমে গিয়ে ওয়াশার আর ড্রায়ার ইউজ করে। আমি সকালবেলা এক সেট জামা কাপড় কাচাকাচির জন্য এই যে দেখো ওয়াশারে দিয়ে দিয়েছিলাম, কাচাকাচি হয়ে গেছে। এবার এগুলো ড্রায়ারে দিয়ে দেবো। এখানে মোটামুটি সব জামা কাপড়ই মেশিন ওয়াশ করা যায়, তাই আমরা সবসময় মেশিনেই কাচাকাচিটা করি। আমি জ্যাকেট থেকে শুরু করে জামা কাপড়, বিছানার চাদর, বালিশের ওয়াশ সবকিছুই ওয়াশিং মেশিনে দিয়ে দিই। এই যে দেখো, বিছানার চাদর, তোয়ালে আর আমার একটা জ্যাকেটও রয়েছে। জ্যাকেট সাধারণত যদি হুড থাকে তাহলে বলে হুড খুলে দিতে, না হলে আমার একবার কি হয়েছিল, হুড শুদ্ধ খেয়াল করিনি, জ্যাকেটটা ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম, জ্যাকেটের হুডটা নষ্ট হয়ে গেছে। এইগুলো ড্রায়ারে পুরো পুড়ে গেছে, জ্যাকেটের হুডটা পুরো 12টা বেজে গেছে। তো যাই হোক, সব জামা কাপড় ড্রায়ারে ঢুকিয়ে দিলাম। এবার দেখো, এখানে কিছু ড্রাইং শিটস আছে। যখন ড্রায়ারে আমরা জামা কাপড় দিই, এরকম শিটস যদি একটা করে ড্রায়ারের ভেতরে দিয়ে দিই তাহলে জামা কাপড় শুকোবার পরে তার থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোয়, জামা কাপড় পুরো নতুনের মতো থাকে আর একটা ভীষণ সফট ফিলিং চলে আসে জামা কাপড়ে। তো এরকম একটা ড্রাইং শিট আমি এখন ড্রায়ারের ভেতরে দিয়ে দিলাম। এবার আমি ড্রায়ারটা অটোতে চালিয়ে দেবো। অটো ফাংশনে ড্রায়ারটা অন করে দিলে ড্রায়ারে কতগুলো জামা কাপড় আছে এবং জামা কাপড় কতটা ভেজা আছে সেটা মেশিন আন্দাজ করে নিজের মতো টাইমটা অ্যাডজাস্ট করে নেয়। সাধারণত একটা সাইকেলেই জামা কাপড় মোটামুটি ভালোভাবে শুকিয়ে যায়, কিন্তু অনেক সময় সুতির জামা কাপড় একটু স্যাঁতস্যাঁতে থাকে। আমি সাধারণত সুতির জামা কাপড় একবারের বেশি ড্রায়ারে দিই না, কারণ ড্রায়ারে দিলে ফেটে যাওয়ার চান্স থাকে। তখন আমি কি করি, এই যে আমাদের একটা ড্রাইং র্যাক আছে, সুতির জামা কাপড় একবারে না শুকোলে তখন এই ড্রাইং র্যাকে করে ওভারনাইট শুকোতে দিয়ে দিই, ভালোভাবে শুকিয়ে যায়। 57 মিনিটসের জন্য এখন ড্রায়ারটা চলবে, এতেই জামা কাপড় মোটামুটি ভালোভাবে শুকিয়ে যাবে। জামা কাপড়গুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে, তাই এগুলোকে এখন এই লন্ড্রি বাস্কেটে ভরে নিচ্ছি। সাইকেলটা জাস্ট শেষ হলো, তাই প্রত্যেকটা জামা কাপড় ভীষণ গরম আর জামা কাপড়গুলোর থেকে ভীষণ ভালো একটা গন্ধও বেরোচ্ছে। এগুলোকে এখন সব একে একে আমি গুছিয়ে নেব। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে। বাই বাই, টেক কেয়ার।